ভাইরা আমার, আজকের রাতটাকে আমাদের এই উপমহাদেশের এই পূর্বাঞ্চলের মানুষেরা বলে থাকে 31st নাইট। বলেন কি বলে? 31st নাইট। আজকে 31শে ডিসেম্বর রাত 12টার পরে অনেক যুবকেরা আছে বাংলার জমিনে যারা ডিজে পার্টি করতেছে, পিকনিক খাচ্ছে, আর গান বাজনা বাদ্য দিয়ে সমাজকে কলুষিত করছে, শব্দকে দূষিত করছে, আর নাচ গানে ভরপুর করে পিকনিক করে তারা এই সালের খাবার ওই সালে খায়। তারা ভাবে যে যেহেতু একটা সাল বিদায় নিয়ে গেছে, এটা কেমন হলো জানি না, যদি একটু নাচ গান দিয়ে পার করতে পারি আগামী বছরটা আমাদের জন্য ভালো হবে। এই আশায়, এই আনন্দে বাংলার মুসলমানের সন্তানরা এই 31st নাইট পালন করে থাকে গান বাজনা সহকারে। ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক? 31st নাইট হিন্দু কালচার, খ্রিস্টানি কালচার, বিধর্মী কালচার। রোমান সম্রাট জুলিয়াস সিজার এটাকে আবিষ্কার করেছে। এটা মুসলমানদের কালচার নয়। ও বাংলার যুবকেরা ভালো করে শোনো, 31st নাইটে কোনো পিকনিক হবে না, 31st নাইটে কোনো রকম ডিজে পার্টি হবে না, 31st নাইটে কোনো রকম নাচ গান হবে না। বরঞ্চ আল্লাহর দরবারে বিগত একটা বছরের গুনাহ মাফ করার জন্য, বিগত একটা বছরের অপরাধের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে হবে, ক্ষমা ভিক্ষা চাইতে হবে। আল্লাহ, একটা বছর আমাদের জীবন থেকে পার হয়ে গেল, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। আগামী একটা বছর আমার জীবনে শুরু হতে যাচ্ছে, আল্লাহ আমার জন্য মঙ্গলময় বানায় দাও, আমার জন্য বরকতময় বানায় দাও। এই দোয়া করা মানুষের জন্য জরুরি হওয়ার দরকার ছিল কি ছিল না বলেন? তা না করে আমরা আজকে 31st নাইট পালন করছি, গান বাদ্য বাজনা দিয়ে পার করছি। আর আমরা যারা অভিভাবক, আমাদের সন্তানদেরকে আমরা আবার টাকাও দিচ্ছি, বাবা যা আনন্দ কর। দোষটা আমাদের সন্তানদের না। যারা আমরা অভিভাবক, আমাদের বাচ্চাদেরকে আমরা ধরে রাখতে পারি নাই, মেয়েদেরকে আজকে কন্ট্রোল করতে পারি নাই, যুবকদেরকে আজকে ধরে রাখতে পারি নাই। আজকের দিনে রাত 12টার পরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহ দরবারে জীবনের পাপের জন্য কান্না করা দরকার ছিল, আগামী দিনটা শুভ হওয়ার জন্য দোয়া করা দরকার ছিল। তা না করে যে সকল অভিভাবক, যে সকল ছেলে আর মেয়ের পিতা মাতা এই 31st নাইট পালন করার জন্য সন্তানদেরকে লেলিয়ে দিয়েছ, আল্লাহ দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। বলেন ঠিক না বেঠিক? আমরা 31st নাইটকে না করে দিলাম। বলেন কি করে দিলাম? 31st নাইট মানে না, নো। এটা কোনো মুসলমানের বাচ্চা, কোনো ইমানদারের সন্তানরা এটা পালন করতে পারে না। হ্যাঁ, পালন করতে পারে ইবাদতের মাধ্যমে, তওবা করার মাধ্যমে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে, জায়নামাজে দাঁড়িয়ে এই রাত পার করতে পারে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করে দিন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান জাতির জন্য উদাত্ত আহ্বান দিয়ে জানিয়ে দিয়েছে, তোমরা যারা মুসলমান, তোমরা যারা ইসলাম গ্রহণ করেছ, তোমরা বড় সৌভাগ্যবান রে মানুষেরা, যারা ইসলাম নামের দৌলতটা জীবনে আঁকড়ে ধরেছ, দিন ইসলামটাকে জীবনের মধ্যে যারা সারা জীবনের লালন এবং পালন সহকারে, যারা হৃদয়ে ভক্তি সহকারে, ভালোবাসা সহকারে যারা আঁকড়ে ধরেছ, তোমরা সফল হয়ে গেছো। রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। যারা ইসলাম মেনেছ, ইসলামের হুকুম হাকাম যারা জীবনে পালন করেছ, তোমরা সফল হয়ে গেছো। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমাদেরকে এক ধাক্কায় জান্নাতের মেহমান বানায় দেবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এক ধাক্কায় প্রথম চান্সেই ইসলাম পন্থীদেরকে আল্লাহ পাক জান্নাতে ঢুকায় দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?